আজকে আমরা নিয়ে এসেছি সাফিক্স এবং প্রিফিক্সের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস। যে রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সাফিক্স এবং প্রিফিক্সের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট কিছু রুল। এই রুলসগুলো সাফিক্স এবং প্রিফিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা সাফিক্স এবং প্রিফিক্সে খুবই দুর্বল, যারা সাফিক্স এবং প্রিফিক্স সহজে বুঝতে পারো না, তাদের জন্য এই রুলসগুলো। তাহলে এই রুলসগুলো আমি শেখার জন্য তোমাকে অবশ্যই ভোকাবুলারি ভালো করে শিখতে হবে। ভোকাবুলারি যে ভালো পারবে সে সাফিক্স এবং প্রিফিক্সে খুব ভালো করবে। এখন রুল ওয়ানটা যদি আমি দেখি, তাহলে দেখবা যে রুল ওয়ানে লেখা আছে যে সেন্টেন্সের শুরুতে ব্র্যাকেট থাকলে ওই ওয়ার্ডটি নাউন বা প্রোনাউন বা জায়ান্ট হয়। মানে সেন্টেন্সের শুরুতে যদি একটা ওয়ার্ড থাকে এবং ওই ওয়ার্ডের মধ্যে যদি ব্র্যাকেট থাকে, ধর একটা ওয়ার্ড দিয়ে দিল, ওই ওয়ার্ডের মধ্যে ব্র্যাকেট দেওয়া, তাহলে ওই ওয়ার্ডটা হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে, না হলে কি হবে, জায়ান্ট হবে। মানে আমরা কি বুঝলাম, এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝি যে হি প্লেইজ ফুটবল, সে কি ফুটবল খেলে। এখন সে ফুটবল খেলে, এখানে দেখো এই হি এর নিচে ব্র্যাকেট দেওয়া আছে, হি এর নিচে কি ব্র্যাকেট দেওয়া। যেহেতু হি এর নিচে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এই হিটা কি একটা নাউন। আর এখানে দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং এর নিচে কি একটা কি দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া আছে বা একটা আন্ডারলাইন করা আছে। এই রুলস আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সের শুরুতে ব্র্যাকেট থাকলে খুব সহজ একটা রুলস যে ওই ওয়ার্ডটি নাউন বা প্রোনাউন বা জেরান্ড হবে। এবার আমরা 2 নম্বর রুলসে আসি। 2 নম্বর রুলসে যদি আমি দেখি, তাহলে আমি খুব মনোযোগ দিয়ে দেখতে পাবো যে আর্টিকেল এবং প্রিপোজিশন এর পরে নাউন বসে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে, সরি পরে হবে না, মাঝে হবে, মাঝে নাউন বসে। এটা আর একটু সহজে আমরা মনে রাখতে পারি যে আর্টিকেলের পরে নাউন বসে। কারণ আর্টিকেলের পর যদি 2টা ওয়ার্ড থাকে, ফার্স্ট ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ এবং সেকেন্ড ওয়ার্ডটা হবে কি একটা নাউন। তাহলে এখানে কি আছে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কি বসে, নাউন বসে। একটা এক্সাম্পল দেখি আমরা। দ্য সেক্রেটারি অফ দ্য কোম্পানি ইজ ভেরি ওয়েল, দ্য সেক্রেটারি অফ দ্য কোম্পানি ইজ ভেরি ওয়েল, দ্য সেক্রেটারি অফ দ্য কোম্পানি ইজ ভেরি, এখানে অফটা হচ্ছে একটা কি প্রিপোজিশন, দাটা একটা আর্টিকেল। আমরা জানি যে পার্টস অফ স্পিচের মধ্যে আর্টিকেল বলে কিছু নেই, এখানে আর্টিকেলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর এখানে অফটা একটা কি প্রিপোজিশন। ওকে, এবার আসা যাক 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলসে কি কি বলছে তুমি দেখো, 3 নম্বর রুলে বলছে যে প্রিপোজিশন এর অবজেক্ট রূপে নাউন ব্যবহৃত হয়। এটা একটু সহজ আমরা মনে রাখতে পারি যে প্রিপোজিশনের পর যেটা থাকবে সেটা কি হবে, নাউন হবে। আর এভাবে আমরা মনে রাখতে পারি যে প্রিপোজিশন এর অবজেক্ট রূপে নাউন ব্যবহৃত হয়। এটা একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এখানে দ্য রিং ইজ মেড অফ গোল্ড অর্থাৎ কি রিংটা সোনা দিয়ে তৈরি করে, অর্থাৎ কি আমাদের যে হাতে যেটা পরি আমরা আংটি, ওই আংটিটা কি সোনা দিয়ে তৈরি করা হয়েছে বা স্বর্ণ দিয়ে। এখন দেখো এখানে এই যে একটা অবজেক্ট আছে গোল্ড, এই অবজেক্ট, এটা কি অবজেক্টটা কি গোল্ড, এই যে অবজেক্ট যেটা আমরা বললাম যে গোল্ড, এই গোল্ডের একটা কি আছে, প্রিপোজিশন আছে। প্রিপোজিশনের পরে সবসময় কি বসবে, একটা নাউন বসবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশনের পর সবসময় কি বসে, একটা নাউন বসে। এবার আমরা 4 নম্বর রুলটা যদি দেখি, তাহলে দেখতে পাবো ভার্বের সাবজেক্ট রূপে নাউন ব্যবহৃত হয়। এটাকে আরো সহজভাবে আমরা বলতে পারি যে সাবজেক্ট অর্থাৎ ভার্বের সাবজেক্ট অর্থাৎ যেটা ভার্ব থাকবে, ওটা যদি সাবজেক্টে কি সবসময় কি আসবে, নাউন আসবে। যেমন দেখেন মিস্টার রহমান, মিস্টার রহমান একটা কি নাউন, মিস্টার রহমান একটা নাউন। মিস্টার রহমান ইজ মাই ইংলিশ টিচার, এখানে ভার্ব আছে কোনটা, এখানে ভার্ব আছে তোমাদের ইজ, এখানে ইজ একটা কি ভার্ব, ইজ একটা কি ভার্ব, এখানে ইজ একটা ভার্ব। ওকে, এখানে দেখো এই যে ইজ, এই যেখানে একটা ইজ দেওয়া আছে, এই ইজটা হচ্ছে আমাদের ভার্ব, এই ইজটা হচ্ছে আমাদের ভার্ব। এই জন্য ভার্বের সাবজেক্ট রূপে কি ব্যবহৃত হয়, নাউন ব্যবহৃত হয়। এবার রুল 5 আমরা দেখি। রুল 5টা দেখো, আমি একটু আগেই বলেছি যে আর্টিকেলের পর সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ হয়। আর্টিকেলের পর সাধারণত কি হয়, নাউন বা অ্যাডজেক্টিভ হয়। আর্টিকেলের পর সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ হয়। এটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। কিরকম এক্সাম্পল হতে পারে, তুমি দেখো যে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। দেখো এ কাউ, কাউ একটা কি, তাহলে কাউ একটা নাউন। এখানে আমরা কাউকে কেন নাউন বলবো,
কাউকে নাউন বলার একটা কারণ তুমি দেখো, এই যে দা একটা কি আর্টিকেল, দা একটা আমাদের আর্টিকেল। এই দা যেহেতু আর্টিকেল, অর্থাৎ এখানে আর্টিকেলটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, সেজন্য দা এর পরে আমরা কি দিলাম, একটা নাউন দিয়েছি। নাউনটা কি কাউ, কাউ একটা কি নাউন। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক এনিমেল। এ স্লো বয়, এখানে দেখো তুমি যদি খেয়াল করো, এখানে স্লো, স্লো এর আগে একটা কি আছে, এ, এ একটা কি আর্টিকেল, আর্টিকেলের পরে আমরা কি দিলাম, একটা অ্যাডজেক্টিভ দিয়েছি স্লো, আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ দিলাম কি স্লো, এই স্লোটা কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো স্লো এর পরে আমরা এটা দিলাম, এটা গেল। এবার আসে যায় আমাদের 6 নম্বর রুলে। 6 নম্বর রুলটা আসলে কি বলছো তুমি দেখো, রুল 6, আইএনজি যুক্ত ভার্ব। আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল এর পর সাধারণত নাউন হয়। আইএনজি যুক্ত ভার্ব এর পর সাধারণত কি হয়, নাউন হয়। একটা এক্সাম্পল দেখে নিই আমরা। আই সো হিম প্লেইং ক্রিকেট। এখান থেকে প্লেইং, প্লেইং একটা কি আইএনজি ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারো, আইএনজি ভার্ব। তো এই প্লেইং এর পর আমরা কি দিয়েছি, একটা নাউন দিয়েছি। প্লেইং এর পর কি হয়েছে, একটা নাউন হয়েছে। প্লেইং এর পর একটা কি হয়েছে, নাউন। প্লেইং এর পর একটা নাউন আমরা এখানে বসিয়েছি। ওকে, তারপর এবার একটু এই পাশে আসা যাক। আমরা যদি এখন এখানে দেখি রুল 7, যেটা রুল 7টা কিন্তু আরো সহজ। রুল 6 এর চেয়ে রুল 7টা আরো সহজ। কিভাবে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স এ সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। মানে যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্সটার ফার্স্ট হবে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে একটা অ্যাডভার্ব থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, এবং একটা কি থাকবে, নাউন থাকবে। তাহলে কি কি থাকবে, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর কি থাকবে, নাউন। সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকবে। একটা এক্সাম্পল আমরা দেখে নেই। এই পাশে একটা এক্সাম্পল আছে, যদি আমি এটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো। যদি দেখো যে she sings a very sweet song, এখানে সেটা একটা she sings, sings একটা ভার্ব, a very একটা অ্যাডভার্ব, তারপরে এখানে দেখো সুইট, সুইট একটা অ্যাডজেক্টিভ এবং সং একটা নাউন। সুইট একটা কি অ্যাডজেক্টিভ এবং সং একটা নাউন। আরেকটা হবে দেখো, এখানে দেখো সুইটে যদি আমি খেয়াল করি, সুইট একটা অ্যাডজেক্টিভ, এই জন্য এরপরে কি ব্যবহার করা, কি ব্যবহৃত হয়েছে, একটা নাউন ব্যবহৃত হয়েছে। ওকে, এবার আমরা যদি রুল 8 দেখি, রুল 8 কি বলছে, যে আর্টিকেলের পর ব্র্যাকেট থাকলে এর ভেতরের ভার্বকে নাউন বা জেরান্ড করতে হয়। আর্টিকেলের পর যদি একটা ব্র্যাকেট থাকে, তাহলে এর ভেতরে কি হবে, যে নাউন বা জেরান্ড হবে, নাউন বা জেরান্ড হবে। দেখো আমরা যদি একটা সেন্টেন্স দেখি তাহলে দেখবো যে দা মেক ইজ অলওয়েজ, অলওয়েজ দ্য, এখানে দেখো দ্য মেক ইজ অলওয়েজ বিজি, দ্য মেক ইজ অলওয়েজ বিজি। তাহলে এখানে মেককে আমাদের কি করতে হবে, নাউন বা জেরান্ড করতে হবে। মেককে যদি আমি জেরান্ড নাউন করি তাহলে এর সাথে ই আর যোগ করতে হবে। তো ই আর যোগ করলে কি হয়, দ্য মেকার ইজ অলওয়েজ বিজি, দ্য মেকার ইজ অলওয়েজ বিজি। এবার রুল 9 যদি আমি দেখি তাহলে কি দেখবো, রুল 9 বলেছে যে পসেসিভ, পসেসিভ অর্থাৎ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স এটসেট্রা, এগুলোর পর আসলে আমরা কি ব্যবহার করি, এই ওয়ার্ডগুলো আসলে নাউন হয়। মানে এরপর ব্র্যাকেটের ওয়ার্ডটি কি হবে, নাউন হবে। পসেসিভ এর পরে ব্র্যাকেট এর ওয়ার্ডটি নাউন হয়। যেমন একটা এক্সাম্পল দেখে নিই, আই নিড হিজ কোঅপারেট, আই নিড হিজ কোঅপারেট। এখানে আসলে এই দেখো, এটা ফুল চার্টে যদি দেখি যে আই নিড হিজ কোঅপারেট, তাহলে আমি দেখতে পাবো, দেখো আই নিড হিজ কোঅপারেট, এখানে কোঅপারেটকে আমাদের কি করতে হবে, নাউন করতে হবে। তবে যদি কোঅপারেটকে যদি নাউন করে তাহলে কি হবে, আই নিড হিজ কোঅপারেশন, এখানে আমরা কি যুক্ত করেছি, এখানে আমরা
আই ও এন যুক্ত করেছে, আই ও এন যুক্ত করে একটা কি তৈরি করেছি, একটা নাউন তৈরি করেছি। কোঅপারেট থেকে কোঅপারেশন হয়েছে, কোঅপারেট থেকে কি হয়েছে, কোঅপারেশন আমরা করেছি। তাহলে আমাদের এগুলো শিখতে হবে যে কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডকে আমাদেরকে কিভাবে নাউন করতে পারবো, এগুলো তো শিখে ফেলতে হবে। তাহলে আমরা খুব সহজে রুলস গুলা খুব সহজে আমরা বুঝতে পারবো। তারপর দেখো রুল 10 যেটা আছে, রুল 10 আসলে কি বলছে, রুল 10 যেটা দেওয়া আছে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে এন্ড অর এর পূর্বে সাধারণ বা পরে সাধারণত নাউন থাকলে পূর্বে বা পরে নাউন হয়। বলছে যে এন্ড বা অর এর মাঝের ওয়ার্ডটা, এন্ড এবং অর এর মাঝের ওয়ার্ডটা নাউন হয়। যেমন এক্সাম্পল টিটু এন্ড রবিন, টিটু এন্ড রবিন বলছে এন্ড এবং অর এর পাশে যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলো কি হবে, অবশ্যই নাউন হবে। তো যদি খেয়াল করি টিটু, টিটু একটা নাউন, রবিন একটা নাউন, মানে এন্ড এবং অর থাকলে কি থাকলে, এন্ড এবং অর যদি থাকে, এন্ড এবং অর যদি থাকে তাহলে সেটার ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। কি হবে, নাউন হবে। তাহলে এন্ড এবং অর এর মাঝে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা নাউন হবে। এখানে যদি রুল নাম্বার 11 দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভার্ব এবং প্রিপোজিশনের মাঝে নাউন বা নাউন ফ্রেজ বা প্রনাউন বসে। কিরকম যদি আমি দেখি, আই ইট রাইস ফর লাঞ্চ, আই ইট রাইস, আই ইট রাইস ফর লাঞ্চ। এখানে দেখো, এখানে দেখো ইট, ইট আই ইট রাইস ফর লাঞ্চ, এখানে রাইস, এখানে ভার্ব এবং প্রিপোজিশনের মাঝে, এখানে ভার্ব কোনটা আছে, ইট, এবং এখানে তোমার প্রিপোজিশন কোনটা আছে, ফর। এদের মাঝে কোন ওয়ার্ডটা বসবে, নাউন। তাহলে কি বসেছি, রাইস। ওকে, এবার রুল নাম্বার 12 যদি আমি দেখি তাহলে দেখতে পাবো হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এই মেইন ভার্বগুলোর পরে ব্র্যাকেট থাকলে ওই ওয়ার্ডটি অ্যাবস্ট্রাক্ট নাউন বা প্লুরাল নাউন হয়। এক্সাম্পল দেখি, শি হেজ অনেস্ট ইন হার অ্যাক্টিভিটিস, শি হ্যাজ অনেস্ট ইন হার অ্যাক্টিভিটিস। তাহলে এখানে অনেস্ট, তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ হবে বা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে বা প্লুরাল নাউন হবে। এখানে আমি কি লিখবো, শি হ্যাজ honesty in her activities, she has honesty in her activities। এটাকে কি আমরা কি অনেস্টি কি করলাম, অনেস্টিকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে তৈরি করলাম। এখন দেখো আমি যদি এটাকে যদি প্লুরাল করতে যাই, তার একটা এক্সাম্পল আছে দেখো, she has pants, প্যান্টসটা কি প্লুরাল হয়ে গেল, কেন প্লুরাল হলো, কারণ এর পূর্বে কি রয়েছে, হ্যাজ রয়েছে। রুল নাম্বার 30 তোমরা যদি খেয়াল করে দেখো, অফ এর পর ব্র্যাকেটে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, কিন্তু অন্য পার্টস অফ স্পিচ হলে ওই ওয়ার্ডটি নাউন হয়। এক্সাম্পল, উই শুড রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেটেড ফর দ্য চাইল্ড। দেখো এখানে অফ, অফ এর পর কি আছে, ব্র্যাকেট আছে। এখন ব্র্যাকেটে যদি আমাদের অবশ্যই কি থাকতে হবে, অবশ্যই ভার্ব থাকতে হবে। ভার্ব থাকলে আমরা আইনজি যুক্ত করতে পারবো। দেখেন এডুকেটেড, এডুকেটেড কিন্তু একটা ভার্ব নয়, এডুকেটেড ভার্ব নয়। এখানে যদি ভার্ব নয় তাহলে এর সাথে আমরা শান যুক্ত করলাম, কিন্তু এখানে ওয়াক, ওয়াক একটা ভার্ব, এই জন্য এর সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, ওয়াকিং তৈরি করেছি। রুল নাম্বার 14, মেনি বা মাছ এরপর ব্র্যাকেটের ওয়ার্ডটি নাউন হয়। মেনি বা মাছের পর ব্র্যাকেটের ওয়ার্ডটি কি হয়, নাউন হয়। দেখো কিরকম হয়, তাহলে দেখো আমরা যদি খেয়াল করে দেখতে পাবো, ইউ শুড হ্যাভ মাচ ইম্পর্টেন্ট অন ইংলিশ। ঠিক আছে, আমি নাউন কিভাবে করব, এর সাথে আমি একটা অ্যান্স যুক্ত করবো, তাহলে কি হবে, ইম্পর্টেন্স অন ইংলিশ। রুল নাম্বার 15 আসলে কি, দেখো রুল নাম্বার 15টা আরো সহজ, মেনি এর পর ব্র্যাকেট থাকলে এবং পরে নাউন থাকলে এ বা এন হয়। এটা একদম একটা ইজি নিয়ম, যে মেনি এরপর যদি ব্র্যাকেট থাকে তাহলে এটা, এরপর যদি নাউন থাকে, যেমন এখানে বয় একটা নাউন, মেনি এর পর কি আছে, একটা ব্র্যাকেট আন্ডারলাইন করা আছে, এই জন্য এখানে এ বা এন হবে। যেহেতু বয়, বয় যেহেতু এখানে যেহেতু কনসোনেন্ট বি কনসোনেন্ট ওয়ার্ড, এই জন্য আমরা এখানে এ দিয়েছি। রুল নাম্বার 16, আর্টিকেলের পর একটি গ্যাপ এবং তারপর একটি নাউন থাকলে গ্যাপের জায়গায় একটি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন দেয়ার লিভড আ ফক্স
ইন আ ফরেস্ট। এখানে দেখো আর্টিকেল এ, এর পরে একটা গ্যাপ আছে, এই জন্য আমরা এখানে দিলাম। এখানে আমরা দিতে পারি, এখানে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে, আমাদের কাছে যদি গ্যাপ থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা দিতে পারি দেয়ার লিভড আ ক্লেভার ফক্স ইন আ ফরেস্ট, বা লেজি দিতে পারি, ওয়াইজ দিতে পারি, এক্সট্রাক্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। রুল নাম্বার 17, একদম সর্বশেষ যে রুলসটা আছে, পসেসিভ কেস প্লাস নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হয়, তবে ক্ষেত্র বিশেষে পসেসিভ কেসের পর অ্যাডজেক্টিভ বসিয়ে এর তারপর নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট ব্যবহার করা যায়।